রাজস্থান সীমান্ত থেকে শনিবার ৩রা মে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পাকিস্তানি সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করায় পার্ক রেঞ্জার্সের ওই সদস্যকে আটক করা হয়েছে। তবে পার্ক রেঞ্জার্সের ওই সদস্যের পরিচয় প্রকাশ করা হয়নি। বর্তমানে তাকে বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রাখা হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল পাঞ্জাবের পিরোজপুর সীমান্তে দায়িত্ব পালন করার সময় পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক হন বিএসএফ এর ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পুনম। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে, ভুল করে পাকিস্তান সীমান্ত অতিক্রম করে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় পাক রেঞ্জার্স পুনমকে আটক করে। ধারণা করা হচ্ছে, পাল্টা পদক্ষেপ হিসেবে পাক রেঞ্জার্সের একজনকে আটক করল বিএসএফ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রেঞ্জার্সের এক সদস্যকে আটক করার পর পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটি থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোট অস্ত্র থেকে উস্কানিমূলক গুলি ছুড়েছে পাক বাহিনী। এ দিয়ে টানা ১০ দিনের মতো পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে পাল্টা গুলি বিনিময় হলো। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় দেশ দুটির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করেছে। এর মধ্যে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি ব্যবস্থা নিয়েছে দেশ দুটি। শক্তি প্রদর্শন হিসেবে দেশ দুটির বাহিনী ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে।